আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন আমরা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম ইহুদীদের শপথ ভঙ্গ। প্রত্যেকটা জায়গাতেই তারা চুক্তি করে, শপথ করে, আর সেটা ভেঙে ফেলে। উপরে উপরে চুক্তি রাখে আর ভিতরে ভিতরে শয়তানি বদমাশি করে যে কিভাবে এগুলোকে সাইজ করা যায়। আল্লাহ এটা বলছেন যে এরা সব সময় চুক্তি ভঙ্গ করে। চুক্তি ভঙ্গের জন্য তাদের উপর আল্লাহ লানত, তাদের অন্তরকে আল্লাহ শক্ত করে দিয়েছেন, তারা আর হেদায়েতের পথে আসতে পারবে না। এবং তারা যে কাজটা করে যে তারা কোরআন বা তাদের যে কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, এগুলোকে তার যে সঠিক শব্দ বা সঠিক অর্থ এগুলো তারা বিকৃত করে, সঠিক রাখে না। নিজের স্বার্থের অনুকূলে যেভাবে বলা দরকার ঠিক ওইভাবে বলে, আল্লাহ যেভাবে বলছেন ওভাবে বলে না, এতে করে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। এটা হলো ইহুদি নাসারার স্বভাব। এই কাজটা যদি আমরাও করি, আমাদের ভেতরে যদি থাকে, তাহলে ঠিক একই রকম ভাবে আমরাও ইহুদি নাসারার মতোই হয়ে যাব। দেখা যাক, আল্লাহ আরো বিস্তারিত বর্ণনা দিয়ে তাদেরকে বলছেন, ওয়ানাসু আহাজ্জাম মিম্মা যুকিরু বিহি, আর তাদেরকে যার দ্বারা উপদেশ দেওয়া হয়েছে সেটা তারা ভুলে গেছে। অর্থাৎ তাওরাত ভুলে গেছে, ইনজিল ভুলে গেছে, জাবুর ভুলে গেছে। এটাতে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, আমাদেরকে যেমন কোরআন দিয়ে উপদেশ দেওয়া হচ্ছে ঠিক একই ভাবে তাদেরকেও কালে কালে যুগে যুগে নবী রাসূলগণ এইভাবে উপদেশ দিয়েছেন, আর তারা ভুলে গেছে। আমরা যেমন ভুলে গেছি, আমাদের দায়িত্ব আমরা পালন করছি না। ওয়ালা তালা ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন আপনি সর্বদাই তাত্তালিউ অবগত হতেই থাকবেন আলা খাইনাতিন মিনহুম, তাদের পক্ষ থেকে খেয়ানত। তারা বারবার খেয়ানত, প্রত্যেকটা জিনিসে খেয়ানত। তাদের কাছে ধন সম্পদ রাখলেও খেয়ানত করে মারা খাবে, বলবে উম্মতের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নাই, তাদের ধন সম্পদ মারা খাওয়া আমাদের জন্য জায়েজ। আবার তারা যদি কোনো সংকল্প করে, কোনো চুক্তি করে, সেই চুক্তিও কি করবে, ভুলে যাবে, ওই চুক্তি রাখবে না, চুক্তি নষ্ট করে দিবে। চুক্তি নষ্ট করে কি করবে, এটার আর ধার ধারবে না। কিভাবে আপনার ক্ষতি করা যায়, কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায়, এই চিন্তায় ব্যস্ত। এরপরে আল্লাহ বলছেন এরপরে বলছেন ইল্লা কলিলাম মিনহুম, তবে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক আছে যারা এর থেকে মুক্ত, এই কাজগুলো করে না, খুবই কম। ফাআফু আনহুম, আল্লাহ রাসূলকে বলছেন সুতরাং আপনি তাদেরকে উপেক্ষা করুন। ওয়াসফাহ, এবং তাদেরকে উপেক্ষা করো, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। ওগুলো বিষয় মাথায় নিয়ে না, কারণ আল্লাহ রাসূলের উপর যে দায়িত্ব, বিশাল দায়িত্ব, গুরুভার দায়িত্ব, এখন যদি এগুলো খণ্ডন করতে যায় তাহলে তো কাজ করতে পারবে না। বর্তমান বাংলাদেশে দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পর থেকে খালি রাম আর বাম সবাই কি করে, রাজত্ব করে। এবার শিবির একটা প্যানেল দিল, যে শিবিরের প্যানেল জয়ী হয়েছে, এখন দেখবেন কত জনের কত কথা, এটাই এই লাই, এটাই সেই লাই, অনেক কথা বলছে। তা আপনি যদি এগুলো খণ্ডন করতে যান, তাহলে আপনার যে দায়িত্ব এটা তো আপনি পালন করতে পারবেন না। সুতরাং আল্লাহ বলছেন এগুলো মাফ করে দাও, ওরা যা করছে করুক, মাফ করে দাও। আর কি করো, এগুলা উপেক্ষা করো, এগুলো না চিন্তা ভাবনা করার দরকার নাই। নিজের কাজ যেটা, নিজের কাজ চালিয়ে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসে। অর্থাৎ তারা যে খারাপ কাজ করতেছে, আপনার বদনাম করতেছে, আপনার সাথে চুক্তি লঙ্ঘন করছে, বহু কিছু করছে, আর আল্লাহ বলছে আপনি মুহসিনের গুণাবলী অর্জন করে, মুহসিন যে সৎকর্ম, সৎকর্ম করে যেতেই থাকেন, একদিন, দুদিন, 5 দিন, 7 দিন,
53 বছর পরে হলেও মানুষ বুঝবে, সঠিকটা 53 বছর পরে হলেও মানুষ বুঝবে। আল্লাহ রাসূল এখন যে শুধু আমাদের ট্যাগ লাগানো হচ্ছে তা নয়, ট্যাগ আল্লাহ রাসূলের সময় থেকেই আছে, প্রত্যেকটা নবীকেই ট্যাগ দেওয়া হয়েছে। আজকে সকালবেলা পড়ছিলাম সূরা আরাফ, মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলছে যে তোমাকে যদি আল্লাহ কোনো নিদর্শন দিয়ে থাকে তাহলে তুমি সেগুলো দেখাও, দেখি তুমি কেমন নবী, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো। তো মুসা আলাইহিস সালাম তখন তার হাতে যে লাঠি ছিল লাঠি ফেলে দিলেন, সাথে সাথে বিশাল এক অজগর হয়ে গেল। বগলের মধ্যে হাত ঢুকালেন, হাত ঢুকা বের করে দেখলেন দেখো শুক্র হয়ে গেছে। তো তার সভাসদ যারা ছিল মন্ত্রী পরিষদকে তখন ফেরাউন বলছে কি, মন্ত্রী পরিষদ বলছে না এগুলো তো ভুলবেন না, এ হচ্ছে সুদক্ষ জাদুকর, কত দক্ষতার সহিত সে জাদু করতে পারে আপনি খেয়াল করছেন? জাদুকর মুসা আলাইহিস সালাম জাদুকর, ঠিক না? মুসা আলাইহিস সালাম জাদুকর, আল্লাহ রাসূলকেও বলছে জাদুকর। এই ব্যক্তিটা যায়ও না, এমন জাদু করবে, ছেলে পিতার থেকে, বউ স্বামীর থেকে, মা সন্তানের থেকে আলাদা হয়ে যাবে, এত কঠিন জাদু। খবরদার এই ব্যক্তির কাছে যাবে না। আল্লাহ রাসূলকেও জাদুকর বলছে, মাজনুন পাগল বলছে, শায়ের কবি বলছে, এগুলো ট্যাগ দিছে আল্লাহ রাসূল। আর এখন যারা ইসলামের পথে এগিয়ে যেতে চায়, ইসলামকে বাস্তবায়ন করতে চায়, তাদেরকেও ট্যাগ চলছে 53 বছর ধরে, রাজাকার, তাই না? চলছে না? হ্যাঁ চলছে, এগুলো ট্যাগ। এগুলোতে মানে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ কি বললেন, তুমি মহসিনের কাজ করে যাও, এগুলো মাফ করে দাও, এগুলোকে উপেক্ষা করো, এগুলো নিয়ে চিন্তা গবেষণা বা প্রোটেকশন দেওয়ার তোমার দরকার নাই। তুমি তোমার যে দায়িত্বটা সঠিকভাবে পালন করো, তোমার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করো। তুমি মানুষকে দাওয়াত দাও, ইসলামের পথে নিয়ে আসো, ইসলামকে বোঝাও, তাই না? এটা ইয়া করা লাগবে। ওই ছেলে ওই সরাও। তাহলে এই বিষয়গুলা বুঝতে হবে। আমাদের যেটা দায়িত্ব, সে দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের আল্লাহ ছেড়ে দেবে? গত জমাতে কি ছিল? মানুষকে তৈরি করা হয়েছে দায়িত্ব পালন করার জন্য। মানুষকে দায়িত্ব পালন করার জন্য তৈরি করা হয়েছে। একটা ছেলে বিয়ে করে সে যদি বউয়ের যে দায়িত্ব সেটা পালন না করে, শ্বশুর কি তার মেয়ে থুবে নাকি? হ্যাঁ, থুবে না। তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে। ঠিক একই রকম ভাবে আমি যে মানুষ, আমাকে পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ দায়িত্ব দিয়েই পাঠাইছে, আমাকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আমি যদি খেলাফতের দায়িত্ব পালন না করি, আল্লাহকে আমাকে মাংনা মাংনা জান্নাত দেবে না। আমি খালি মনে করি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দেবো, আর সেল চালাই আল্লাহর জান্নাতে চলে যাবো। কোথায় হয়েছে নাকি? আমি কোরআন হাদিস পড়ে এগুলো পাই না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, এগুলো দায়িত্ব। একটা দায়িত্বের জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। আপনার যোগ্যতা অনুযায়ী যতগুলো দায়িত্ব আপনার উপর আছে, প্রত্যেকটা দায়িত্ব আপনাকে পালন করতে হবে। দায়িত্ব পালন করতে চায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, ওটা মাপ। আমি নামাজ পড়ছি, নামাজের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় এটা মাপ, কিন্তু আমি নামাজ পড়ি না, এটা মাপ নয়। এটার জন্য সাইজ হবে, এটা মাপ নয়। নামাজ পড়তে ত্রুটি বিচ্যুতি, হজ করতে গেছি, হজের ভিতরে ত্রুটি বিচ্যুতি, সেটা মাপ। কিন্তু হজ আমার উপর খরচ হয়ে গেছে, আমি হজ করিনি, আল্লাহ মাফ করে দিবে? বোঝা লাগবে বিষয়গুলা। আমি কাজটা করেছি, কিন্তু কাজটা 100% আমি করতে পারি নাই, 80% হয়েছে, 20% পাপ ক্ষমার যোগ্য, কিন্তু আমি কাজ করিনি, আর আল্লাহ মাফ করে দিবে। অত সোজা। আমাদের বুঝতে ভুল আছে। আল্লাহ কোনটা মাফ করবেন সেটা আমাকে চিন্তা করা লাগবে। মাফ কোনটা পাওয়া যায়? দায়িত্ব সবই পালন করেছি, কিন্তু দায়িত্ব পালন করতে ত্রুটি বিচ্যুতি, এটা মাফ। কিন্তু আমি দায়িত্ব পালন করিনি, আল্লাহ মাফ করে দিবেন, এটা হবে না, এটা মাফ পাওয়ার যোগ্য না। তাহলে আমাকে আল্লাহ যে দায়িত্ব দিলেন সে দায়িত্ব কি? আমাকে ইসলামের প্রচার প্রসার করে যেতেই হবে, দাওয়াত দিতেই হবে। এই দাওয়াত দেওয়ার পরে যারা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলেও আলহামদুলিল্লাহ। আমাকে মুহসিন, আল্লাহ বলছেন আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, এই কোয়ালিটি আমাকে অর্জন করতে হবে, এইভাবে এগিয়ে যেতে হবে। আর আমার বিরুদ্ধে কিছু লোক লাগবেই, আমাকে বহু রকম ত্যাগ দিবে। ওই ত্যাগের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাফু আনহু, তাদেরকে
মাফ করে দাও, ওয়াসফাহু তাদেরকে উপেক্ষা করো। ওগুলো ধর্তব্যের মধ্যে নিও না, ওগুলো টেনশনে নিও না। ওরা ওই কাজ করবেই, তুমি আগে মেনে নাও যে এই কাজ ওরা করবেই, সুতরাং ওদিকে তোমার তাকানোর দরকার নাই। ওগুলোর দিকে তাকালে তুমি তোমার দায়িত্বটা পালন করতে পারবে না। সময় তো 24 ঘন্টার বেশি আমাকে দিলে না। 24 ঘন্টা আমার যে দায়িত্ব আছে সে দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। কিন্তু ওই দায়িত্বের মধ্যে যদি আমি ওকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি তাহলে দায়িত্ব পালন করবো কখন? তাই না? সদা ভয় সদা লাজ, করিতে পারি না কোনো কাজ, পাশে লোকে কিছু বলে। কবিতা পড়ছেন না? হ্যাঁ, এই কবিতার নাম হলো পাশের লোকে কিছু বলে। সদা ভয় সদা লাজ, করিতে পারি না কোনো কাজ, পাশের লোকে কিছু বলে। এইরকম হলে হবে না। কে কি বললো এটা মাথায় নেওয়া যাবে না, আল্লাহ বলছেন আমি বলছি। এরপরে বলছেন ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীরা। আহলে কিতাব যে কাজগুলো করতো সে কাজের মধ্যে এইটা ছিল যে তারা এই যে কিতাব যে তার পক্ষে করে তারা মানত এবং জনসম্মুখে প্রচার করে বেড়াইতো কিতাবে এইটা আছে, কিতাবে এইটা আছে, কিতাবে এইটা আছে। আর যেটা তার পক্ষে নয় সেটা কি করতো? ওটা গোপন করে রাখতো, কাকু বলাই যাবে না, বললেই সমস্যা। আমাদের সমাজে এটা চলে না। জীবনে নামাজ পড়ে না, জীবনে নামাজ পড়ে না, ইলেকশনের সময় মাথায় টুপি দিয়া পরনে পাঞ্জাবি, ও ব্যক্তিও যে কোরআনের আয়াত পড়ে, ওর পক্ষে যেটা আছে পড়ে না। আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই এগুলো? আছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এমনকি হাসিনাও বলছে না, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফ। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। দেখো আল্লাহ বলেছে আমি যেটা পালন করছি সেটা আমার জন্য ঠিক আছে, আর তুমি যেটা পালন করছো সেটা তোমার জন্য ঠিক আছে, বুখারী শরীফ আছে নাকি? পক্ষে যেটা আসবে ওটুকু বলবে, বিপক্ষে যেটা যাবে সেটা আর বলবে না। আজকে সকালবেলা দেখলাম এক শয়তান ফেসবুকে রিল বানাইছে, রিল 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের রিল বানাইছে, ওর আগে পিছে কিছু নাই। ডক্টর শফিকুল ইসলাম উনি কথা বলছিলেন যে কে বা কাহারা পরিকল্পনা করছে যে কম করে হলেও 5 লাখ আওয়ামী লীগ মারতে হবে। ওই কথাটুকুই শুধু দিছে, ওই কথাটুকুই শুধু দিছে। যেমন কিছুদিন আগে আমির হামজা একটা বক্তব্য দিয়েছিল যে টনি ব্লেয়ারের শালি সে গেছিল আপনার প্যারিসে গবেষণা করার জন্য, যে গবেষণা করে দেখি কোরআনে কতগুলা ভুল আছে। তো টনি ব্লেয়ারের শালি বলছে যে আমি কোরআনের 53 জায়গাতে ভুল খুঁজে বের করেছি, আমি কোরআনের 53 জায়গাতে ভুল খুঁজে বের করেছি। এটুকু কাটিছে, কাটে দেখো আমির হামজা কত বড় শয়তান, ও বলছে ওনাকে কোরআনের 53 জায়গা ভুল খুঁজে পাইছে। এই যে যারা কাট পিস করে কথাগুলো ফেসবুকে দিচ্ছে বা রিল করে বানাচ্ছে, ওকে বুঝা শোনা দিচ্ছে না, না বুঝা দিচ্ছে, আল্লাহ সাইজ করবে না। এইটা হলো ওই যে ইহুদি নাসারার স্বভাব। আমি কেন বললাম এটা? এই যে আল্লাহ কি বলছেন যে তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল কিতাবের কিছুটা বলবে আর কিছুটা গোপন করবে, অর্থাৎ পক্ষে যেটা আসতেছে ওটুকু বলবে, আর বিপক্ষে চলে যাচ্ছে সুতরাং এটা গোপন করো, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। ডক্টর শফিকুল ইসলাম বলছেন যে ওই মানুষগুলা বলিছে বা ওরা পরিকল্পনা করেছে যে 5 লাখ আওয়ামী লীগ হত্যা করতে হবে, কিন্তু ওরা পরিকল্পনা করছে ওইটুকু বাদ দিছে, দিয়ে বলছে 5 লাখ আওয়ামী লীগ হত্যা করতে হবে। এটুকু ফেসবুকের সাথে কাটতেছে। শয়তান কোথায় থাকে? শয়তান কি? জিন শয়তান আর মানুষ শয়তান। আমরা মনে করি শয়তান মানে অন্য কি বে, অন্য কি বে না। আল্লাহ জিনকে আর মানুষকে এই দুটাকেই শয়তান বানাইছে। এর মধ্যে লিডার মানুষ, ভালোর দিকের লিডার অর্থাৎ নবীর আসল বানাইছেন মানুষের মধ্যে। দেখেন মানে ভালোর দিকের লিডার আল্লাহ রাসূল লিডার, তাই না? তিনি জিনদেরও লিডার। যে জিন সূরা জিন আছে না, জিনে কি বলছিলেন? তারা ঈমান আনছে আল্লাহ রাসূলের উপর। জিনদেরও লিডার যারা ঈমানদার জিন। আর শয়তান, শয়তানের লিডার হলো ইবলিস। ইবলিস কিন্তু জিন, তাই না? আর এই কি শুধু জিন শয়তানের লিডার? না, মানুষ শয়তানেরও লিডার। এইটুকুটা আমাদের বুঝতে হবে। জিন ইমানদার হলে তার লিডার আল্লাহ রাসূল, যেরকম মানুষ শয়তান হলে তার লিডার ইবলিস। এটা বোঝা লাগবে, ভাইস ভার্সা। এই জিনিসগুলো না বুঝলে প্রবলেম হবে। এরা হচ্ছে শয়তানের হাতে মুড়ি দিচ্ছে,
হয়তো না, হাতে মুরিদ হয়েছে, হয়ে এগুলো করতেছে। যেটা পক্ষে আসতেছে সেটা বলতেছে ইহুদিদের স্বভাব, আর যেটা বিপক্ষে যাচ্ছে ওটা গোপন, ওটা বলা যাবে না। আল্লাহ বলছেন কোরআনে এগুলো, এগুলো কেন বলছেন? বলছে এই স্বভাব গুলা তোমরা ভালো করে কোরআনে দেওয়ার কারণ কি? ভালো করে প্রতিদিন তেলাওয়াত করে রপ্ত করো, তোমাকে করতে হবেটা কি? আমি খালি নামাজ রোজালে ব্যস্ত আছি, আর আল্লাহ আমাকে শিখাচ্ছে তোমার বিরুদ্ধে এত কিছু ষড়যন্ত্র হবে, এই ষড়যন্ত্র তোমাকে মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার কৌশল আল্লাহ আমাদের শিখাচ্ছেন, আর আমি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহর জান্নাতে চলে যাবো, এই চিন্তায় ব্যস্ত। আল্লাহ যে আমাকে দায়িত্ব দিলে এই ষড়যন্ত্র তোমাকে মোকাবেলা করবে, সে দায়িত্ব কে পালন করবে? ওই দায়িত্ব কে পালন করবে? ওই দায়িত্ব আমাকে পালন করতে হবে না? ওই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আল্লাহ বলছেন যে এভাবে এরা এই কাজগুলা করছে। নাসারাদের চরিত্র আল্লাহ বলছেন ওয়ামিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে আমরা নাসারা বা আমরা হলাম খ্রিস্টান, আখাযনা মিসাকাহুম, তাদের থেকেও আল্লাহ কি নিয়েছিলেন? প্রতিশ্রুতি, ওয়াদা। ফানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, তারাও ভুলে গেছে। মানে যেটা পক্ষে ওটা মনে দিছে, আর যেটা বিপক্ষে ওটা দরকার নাই। এরপর আল্লাহ বলছেন ফাআগরাইনা, এরপরে আমি কি করলাম? আগরাইনা, সিঞ্চিত করলাম তাদের ভিতরে, সিঞ্চিত করলাম কি? বাইনা হুমুল আদাওয়াতা, শত্রুতা। এরা যে এই পাপ করেছে, পাপের প্রতিফল আছে না, তারা কিছু ভুলে গেল, তাদের তাওরাতের কিছু ভুলে গেল আর কিছু নিল, কিছু ভুলে গেল আর কিছু নিল। এতে করে কি শুধু অন্য মানুষের ক্ষতি হবে, তার নিজের ক্ষতি হবে না? তার নিজের ক্ষতি কি? একে অপরের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেল, ওদের মধ্যে শত্রুতা তৈরি হইলো। আর কি হলো? ওয়াল বাগদা, বিদ্বেষ তৈরি হলো। আর কি হলো? ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়ে গেল। তাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়ে গেল। আর কি হলো? ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহ, শীঘ্রই আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন বিমা কানু ইয়াসনাউন, তারা কি কি মিথ্যা রচনা করত। এগুলো যে মিথ্যা, এই মিথ্যাতে আমি শুধু, মানে আমি যে মিথ্যা বলে কাউকে ক্ষতিগ্রস্ত করতে, শুধু কি সেই ক্ষতিগ্রস্ত হবে? আমি ক্ষতিগ্রস্ত হব না? আমিও ক্ষতিগ্রস্ত হবো। আল্লাহ ওইটাই বলছে, এইটা আল্লাহ অচিরেই জানিয়ে দিবে। আর কি করবে? তাহলে এরা এই কিতাবের কি করছে? অধিকাংশটাই ভুলে গেছে। এখন এই যে নবী রাসূল পাঠাইলেন, নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ বলছেন যে কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম, আমি তোমাদের কাছে রাসূল পাঠালাম, তারা কাজ করবে ইউবাইয়িনু লাকুম, তোমাদের কাছে প্রকাশ করে দিবেন। কি প্রকাশ করে দিবেন? কাসিরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, কিতাব থেকে তোমরা যেগুলো গোপন করতে, কিতাবে যেগুলো গোপন করতে আল্লাহ রাসূল এগুলো প্রকাশ করে দেয়নি। ইহুদি নাসারা যেগুলো গোপন করে রাখছিল, আল্লাহ রাসূল কিন্তু সব প্রকাশ করে দিয়েছে। তোমাদের কিতাব নিয়ে আসো, তাওরাত নিয়ে আসো, দেখো এটা আছে। ইনজিল নিয়ে আসো, দেখো এটা আছে। এইভাবে আল্লাহ রাসূল প্রকাশ করে দিয়েছেন যে এটা এটা তোমাদের কিতাবে আছে, কিন্তু তোমরা গোপন করছো। ওয়াইয়াফু আন কাসীরা, এবং আরো অনেক আছে যেগুলো তিনি উপেক্ষা করেছেন, মাফ করে দিয়েছেন, দরকার নাই। মানে যেগুলো বিধানের আর দরকার নাই, সেগুলো বিধান তিনি কি করছেন? উপেক্ষা করছেন, মাফ করে দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর, আলো চলে এসেছে। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব এবং নূর। কিতাব মানে কি? আমাদের কাছে আমাদের কিতাব কুরআনুল কারীম, ইহুদিদের জন্য তাওরাত, তাই না? খ্রিস্টানদের জন্য ইনজিল। এই যে কিতাবগুলো চলে আসছে না আমাদের কাছে, হ্যাঁ কিতাব আছে। এখন কিতাবে কি আছে? কিতাবে আছে নূর, আলো। কিতাবে কি আছে? আলো। এখন বলবেন যে কে রে ভাই, এখানে যদি আমি কোরআন ছুঁয়ে দিই তাহলে কি আলো ছড়াবে? আল্লাহ বলতেছে তো আলো আছে, তাই না? বলবেন না? বলতে হবে। বলতে পারলেই না উত্তর পাবেন, আর উত্তর পালেই আপনার জন্য উপকার হবে। আলো দুই প্রকার। আলো কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে দুনিয়ার আলো, এই যে সূর্যের আলো, চোখে যেটা দেখেন, বস্তুতে আঘাত করলে সেই বস্তু থেকে আলো আসে, আমার চোখে আঘাত করে আর আমি চামড়ার চোখ দিয়ে দেখা পাই, এটা হলো এক প্রকার আলো। আর একটা আলো আছে, সেটা হচ্ছে মনের আলো। মনে যদি আলো থাকে, তাহলে মনের আলো দেয়া, মনে করেন আপনার বাপ মরে গেছে, অনেকের বাপ এখানে মারা যায়নি,
রাত্রে ঘুমায় যদি মনে করেন আমার বাপ কোথায় কি করতো, চোখ বন্ধ করে থাকবেন, কিন্তু মনের চোখ দেয়া, মনের আলো দিয়ে দেখে পাবেন যে আমার বাপ বারান্দাত পায়চারি করতেছে, আমার বাপ ওখানে কোদাল দেয়া গেছিল ওই ইয়া করতে, আল পাড়তে, এগুলো সব আপনি দেখতে পাবেন, একদম সুস্পষ্ট দেখতে পাবেন। এই যে মনের ভিতরে যে চোখ আছে, আর ওই চোখে যে আলো আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি ছাড়া দুনিয়ার কেউ দেখতে পাবে না। এই কিতাব হলো ওই আলো, যে আলোতে আপনার মনে আলো জ্বলবে। আর ওই মনের আলো আপনি যে কিতাবে পড়ছেন, এটা ন্যায়, এটা অন্যায়, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এই জিনিসগুলো যে আপনি কিতাবে পড়ে রাখছেন, আপনার সামনে যখনই বিষয়টা উপস্থাপিত হবে, তখনই আপনি ওই আলো দেওয়া ওই কিতাব দেখতে পাবেন যে আমি কোরআনে এটা পড়ছি, হাদিসে এটা পড়ছি, এটা বিষয়টা এরকম, এটা করা যাবে না। এই আলো, এই আলো হচ্ছে অভ্যন্তরীণ। মানুষের চোখ কয়টা? চোখ কয়টা? ছোটান বড়ানে পড়েন নাই শতকিয়া, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে কি নেত্র। নেত্র মানে চোখ। মাস্টারকে কোনোদিন জিজ্ঞেস করছেন, স্যার তিনে নেত্র বললেন, চোখ তো দুটি, আর একটা কো, জিজ্ঞেস করছেন? না, এই জিজ্ঞেস করেন না বলেই সবকিছু শেখা হয়নি। স্যার কিন্তু ছোটবেলায় শিখাইছে তিনে নেত্র, মানুষের চোখ তিনটা, দুটা হলো চামড়ার চোখ, আর একটা হচ্ছে অন্তরের চোখ। ওই অন্তরের চোখ যার অন্ধ, সে প্রকৃত অন্ধ। চামড়ার চোখ দিয়ে দুনিয়ার সবকিছু দেখা যায় না, যার অন্তরের চোখ নাই সে বহু কিছু দেখতে পায় না। অন্তরের চোখ থাকা লাগবে। ওই অন্তরের চোখে যে আলো জ্বালবে সেটা হচ্ছে এই নূর। এই নূর, আল্লাহ যে নূরের কথা এখানে বলছেন, যে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে নূর আর সুস্পষ্ট কিতাব। খালি নূর চামড়ার চোখ দিয়ে পড়ি না আমরা। এখানে যারা পড়ে, এখানে যারা পড়ে মসজিদে বসে, বাড়িতে বসে পড়ে না, এরা কিন্তু চামড়ার চোখ দিয়ে পড়ে। কিতা পড়ে? চামড়ার চোখ দিয়ে পড়ে। এই জন্য এদের মধ্যে কোনো পরিবর্তন নাই, এদের মধ্যে কোনো পরিবর্তন নাই। যারা সারা জীবন খতমের পর খতম, খতমের পর খতম, খতম আর খতম পড়তে পড়তে নিজেই খতম হয়ে গেছে, একদিন মরে গেছে, কিন্তু তার চোখ খুলেনি। কোন চোখ খুলেনি? অন্তরের চোখ খুলেনি। মানে অন্তরের চোখ দিয়ে কোনোদিন কোরআন পড়েনি, কোরআন খালি চামড়ার চোখ দিয়ে পড়ছে। চামড়ার চোখ দিয়ে পড়ে কোরআন থেকে হেদায়েত পাবেন না। চামড়ার চোখ দিয়ে পড়বেন আর অন্তরের চোখ লাগাবেন, তাহলে দেখতে পাবেন, তার আগে পাবেন না। আল্লাহ তো এখানে অন্তরের চোখের কথা বলছে, আমি চামড়ার চোখ দিয়ে পড়ি, বুঝলো? সামান্য একটা 2 টাকার নাট, এই 2 টাকার নাট না মিললে যে কি কষ্ট হয়। আমার এই গত 1 সপ্তাহে মোটামুটি 2000 টাকা নষ্ট হয়েছে। কয় টাকা বললাম? 2000 টাকা। আমার গাড়ির তেল খালি, মানে গাড়ি যে তেল ছাড়া দিন ঝরঝর ঝরঝর করে তেল পড়ে যায়। কি হয়েছে? নিয়ে গেলাম কার্বুরেটরে, খালি তেল পড়ে যাচ্ছে। এই মানে গুড়ি 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 বালুর মতন কি যেন পড়ছে, ওটা খালি যে কার্বুরেটর আটকিচ্ছে তেল পড়ছে, আটকিচ্ছে তেল পড়ছে। 2 টাকার নাটের জন্য এই অবস্থা। দাম নাই 2 টাকার নাটের। ওইটা না লাগানো পর্যন্ত আমার ওই 2 লাখ টাকা দামের দাম আছে নাই। তো এই অন্তরের চোখ না খুললে কোনো দাম আছে নাই। অন্তরের চোখ যদি খুলতে পারেন তাহলে কোরআন থেকে হেদায়েত পাবেন। চামড়ার চোখ দিয়ে পড়ে যদি বলেন যে আমার মেলা সওয়াব হয়েছে, আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে বলছি, কিয়ামতের মাঠে যা দেখবেন সওয়াবের ছও নাই। এত কোরআন পড়ছেন কিন্তু সওয়াবের ছও নাই। কেন? আল্লাহ যেভাবে বলছিল ওইভাবে হয়নি। ঠিক গাড়ির কোম্পানি যেভাবে গাড়িকে সেটিং দিয়েছিল ওই রকম না থাকার কারণে আমি যখন গাড়ি চালাতে পারতেছি না, খালি গাড়ি হক হক করে বন্ধ হয়ে যাচ্ছে। ওই কার্বোরেটর তেল পড়তেছে আর হক হক করে বন্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে কেজোরহাট যেতে 12 বার বন্ধ হয়েছে। বহুত কষ্ট করে কেজোরহাটে যায়, মেকারকে দেখালাম, দেখো তো ভাই কি হয়েছে। ঘটনা এই, গাড়িতে তেল ছিল 1200 টাকার, গেল। আবার ওরা ঠিক করার জন্য ওই মেকারকে দিলাম 300 টাকা, গেল। বুঝেন নেই? বোঝা লাগবে, বুঝতে হবে। অন্তরের চোখ না থাকলে লাভ নাই। কোরআন খালি পড়া সওয়াব নেওয়ার জন্য আসেনি, ওটা হলো ফ্রি। ফ্রি বুঝেন তো? একদিন ফ্রি এখানে বলছিলাম, সময় শেষ, ফ্রি বলছিলাম যে ওই ঢাকনের তেল দিছে, দেওয়ার পরে বলতেছে যে ফাও দেবা। তো যা আপনার ঢাকনের ভিতরে 1 ফোঁটা তেল দিই, তাহলে সব উল্টে পড়ে যাবে। আপনি ফাও ফুটে নেবেন বারে, আর ফাও লাগবেই। ও তখন ঢাকন উল্টে বলছে ঢাকনে ফুট কিনতে। আমরা হলাম এই জাতি, শুধু ফাও খাই, অরিজিনাল নাই। আমরা ফাও ফাও সকালবেলা বসে থেকে খালি মনে করি কোরআন তেলাওয়াত করবো, আর সব দিয়ে আসমান জমিন ভরে গেছে। আর কোরআন যে তোমাকে দেওয়া হলো হেদায়েত লাভ করার জন্য, ওটা পড়ে পড়ে গেছে। মানে অরিজিনালটা নাই, অরিজিনালটা হারা গেছে। কোরআন থেকে হেদায়েত নিবে,
কোরআন দিয়ে আল্লাহ বললো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। ও হেদায়েত নিবে না, ও সওয়াব নিবে। আল্লাহর চিন্তা চেতনা, আল্লাহ আমাকে যে কারণে বিষয়টা দিলেন আর আমি যেটা নিতে চাচ্ছি এর কোনো মিল আছে? দুটোর মধ্যে কোনো মিল আছে? কাজ করবে তাহলে? কাজ করবে না তো। মিল থাকা লাগবে, মিল থাকা লাগবে না। সিস্টেম একই রকম হওয়া লাগবে, সিস্টেম চেঞ্জ হলে সমস্যা। এতে পজিটিভ তার আর নেগেটিভ তার দিয়ে ফ্যান চলতেছে, দুটা একটা সিস্টেমে একটা হয়েছে, সুন্দর চলতেছে। সিস্টেম ছাড়া একটা করে দেখেন, মোটা বিল্ডিং যদি না পড়ায়, তার মানে সিস্টেম ঠিক থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া